রোহিত শর্মা যেদিন দাঁড়িয়ে যান গ্যালারিতে সেদিন ছক্কার বৃষ্টি নামে। রান করার কাজটা রোহিতের কাছে খাওয়া ঘুমানোর মতোই সহজ। রোহিতের ফিটনেস নিয়ে অভিযোগের শেষ নেই, তবে দুর্দান্ত টাইমিং আর বলের লেংথ পিক করার অসাধারণ দক্ষতায় তিনি হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ভরসা। ওয়ানডেতে রোহিতের মোট ছক্কা ৩৩৮টি, সামনে আছেন শহীদ আফ্রিদি। আর ১৩টি ছক্কা হাঁকারেই শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙে রোহিত বসবেন নতুন সিংহাসনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তা হয়ে যেতে পারে। রোহিত শর্মা নিঃস্বার্থ ব্যাটসম্যান। দলের প্রয়োজনে চালিয়ে খেলতে গিয়ে তিনি বহু সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি মিস করেছেন। বিরাট কোহলি ফর্মে না থাকলে রোহিতই টিম ইন্ডিয়াকে টেনে নেন। হিটম্যান যত সময় ক্রিজে থাকেন দর্শকরা হয়ে যান ফিল্ডার। পরিস্থিতি যেমনই হোক, পাল্টা আক্রমণে তিনি পিছপা হন না। বয়সটা ৩৭ হলেও পাওয়ার ক্রিকেটের হিসাব করলে গত এক যুগ ধরেই রোহিতের ধারে কাছে কোনো ওপেনার নেই। চাপের মুহূর্তে রোহিতের ব্যাটিং দেখলে যে কেউ চমকে উঠবে। অবাক করার মতো ব্যাপার হলো, এই রোহিত শর্মা একসময় ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের যখন পথচলা শুরু হয়, তখন ভারতের উদ্বোধনী জুটিতে ছিলেন সচিন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি। সে সময় রোহিত শর্মা খেলতেন মিডল অর্ডারে। ৬-৭ আগে তো ব্যাটিং এর সুযোগই পেতেন না। ওয়ানডে ক্রিকেটে তাকে প্রথম ওপেনারের ভূমিকায় দেখা যায় ২০১১ সালের জানুয়ারিতে। পরের গল্প তো সবারই জানা। যত সময় গড়িয়েছে, সাফল্যের সিঁড়ি বেয়ে হিটম্যান ততই উপরে উঠেছেন। সকালের সূর্য দেখে নাকি দিনের পুরোটা চেনা যায়। ক্রিকেটেও এই প্রবাদকে অস্বীকার করার উপায় নেই। ওপেনিং জুটি যত শক্তভাবে দাঁড়িয়ে যায়, দলের রান তত বাড়তে থাকে। রোহিত এখানেই অন্যদের চেয়ে আলাদা। এক প্রান্তে শিখর ধাওয়ান রানের ফোয়ারা ছুটিয়ে নিজের ভান্ডারে রাখা শট খেলছেন, অন্য প্রান্তে রোহিত একটার পর একটা নান্দনিক শটে বলকে গ্যালারিতে আশ্রয় ফেলছেন। দীর্ঘদিন ভারতের ক্রিকেটে এটিই ছিল নিয়মিত ঘটনা। সময়ের স্রোতে ধাওয়ান দল থেকে বাদ পড়েছেন অফ ফর্মের কারণে, তবে রোহিত যেন নিজেকে আরো শানিত করেছেন। তরুণ প্লেয়ারদের সাথে জুটি করে একের পর এক জয় এনে দিচ্ছেন দলকে। কখনো গিল, কখনো জয়সওয়াল, সঙ্গী যেই হোক, রোহিত শর্মা এক প্রান্তে থাকা মানে অন্য প্রান্তের ব্যাটসম্যান নিশ্চিন্তে খেলতে পারে। কিং কোহলিকেও নির্ভর হওয়ার সুযোগ করে দেন রোহিত। কি অসাধারণ ক্যারিয়ার! অথচ রোহিতের অপূর্ণতার শেষ ছিল না। ২০২৩ বিশ্বকাপে নিজের সেরাটা দিয়েও টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতাতে পারেননি। খোদ পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেছিলেন, একটা টি-20 বিশ্বকাপ যদি কারো সত্যিকারের প্রাপ্য হয়, সেটি রোহিত শর্মার। হাফিজের কথা সত্যি প্রমাণ করে রোহিতের হাতে উঠেছিল ২০২৪ সালের টি-20 বিশ্বকাপ। টি-20 থেকে তিনি অবসরও নিয়ে ফেলেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য উন্মুখ হয়ে আছেন। প্রত্যেক ব্যাটসম্যানের কাছে ডাবল সেঞ্চুরি করার স্বপ্নের মতো। অথচ এই কাজ রোহিতের জন্য ডাল ভাত। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করার দুর্লভ কৃতিত্ব রয়েছে তার। রোহিতের ব্যাটিং শৈলী, সৌন্দর্য এবং তার পরিশ্রম নিয়ে খুব বেশি কথা হয় না, বরং তিনি অলস, আনফিট শব্দগুলোর সাথে বেশি পরিচিত। এই অপ্রিয় কথাগুলো রোহিত শুনছেন সেই ছোটবেলা থেকেই। অথচ একজন মিডল অর্ডার ব্যাটার থেকে বিশ্বসেরা ওপেনার হওয়ার পেছনে ছিল কঠোর পরিশ্রম আর অনুশীলন। ক্যারিয়ারের শুরুতে থিতু হয়ে আউট হওয়ার প্রবণতা রোহিতকে বেশ ভুগিয়েছে। এরপর শুরুতে আউট হওয়ার এই অভ্যাস বাদ দিতে ইনিংসের প্রথম ২০ বলে আউট না হওয়ার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামতেন রোহিত। রোহিতের সেই দৃঢ় সংকল্প আজ তাকে সফল করেছে। কালে ভদ্রে জ্বলে ওঠা তরুণ ব্যাটসম্যান থেকে তিনি এখন ভারতের অন্যতম সিনিয়র ক্রিকেটার। নিজের অবিশ্বাস্য ধারাবাহিকতার সাথে দলকেও নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ভবিষ্যতে ভারত অনেক ব্যাটসম্যান পাবে, তবে রোহিতের মতো আয়েশি ভঙ্গিতে বলকে গ্যালারিতে পাঠানোর মতো কেউ হয়তো আসবে না। রোহিত শর্মা থেকে তিনি এখন রোহিত দ্য গ্রেট, ভারতীয় ক্রিকেটের নিঃস্বার্থ নেতা।